আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায় তাহলে আমরা প্রথমে থাম্বনেল দিয়ে শুরু করি, তারপর অ্যানিমেশন শেষ করব। পাশাপাশি যদি পাওয়ার পয়েন্টটাও ট্রাই করব। থাম্বনেল বেশি টাইম নেব না আমরা। থাম্বনেলে কি কি এলিমেন্টস থাকে সেগুলো আর কি দেখব। থাম্বনেল তৈরি করা খুবই ইজি। এখন ক্যানভাতে প্রচুর টেমপ্লেট দেওয়া আছে, শুধুমাত্র ক্রিয়েটিভিটি বা নিজের মতন কাস্টমাইজ করে বানাতে হবে। এইসব থাম্বনেল আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রফেশনাল প্রফেশনাল ইউটিউবে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে দেখবেন যে অনেকগুলো প্রফেশনাল কাজ করা হয়, সেগুলোতে এগুলো থাম্বনেল ইউজ করে। বেশি কালারফুলও না, বেশি হচ্ছে এলিমেন্টস থাকবে না, শুধুমাত্র সিম্পল। আমাদের দেখেন এখানে মেইন ফোকাস হচ্ছে আমাদের এই মেসেজটা, এই যে গ্রো অন লিঙ্কডইন ইন 2027। এখানে মেইন মেসেজটা আমাদের ক্লিয়ার রাখতে হবে যেন বেশি বাইরে ফোকাস না করা হয়। এখানে টেমপ্লেটে লিখবেন হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল লিখলে অনেকগুলো থাম্বনেইল পেয়ে যাবেন। ইউটিউব থাম্বনেল দেখেন কত থাম্বনেল আছে এখানে, ঠিক আছে? এইগুলোর প্রত্যেকটা থাম্বনেল দেখেন তো বেসিক কমন জিনিসটা কি? কমন জিনিস হচ্ছে মেসেজ। আপনি কিসের ভিডিও বানাচ্ছেন বা কী রকম পডকাস্ট নিচ্ছেন, সেগুলো হচ্ছে আপনার থাম্বনেলে ক্লিয়ার থাকতে হবে। যেমন এখানে দেখেন প্রত্যেকটা থাম্বনেলে দেখেন অনেকগুলো ক্লিয়ার আছে। শুধুমাত্র নিজের চয়েস মতন কালার টোনে অ্যাড করবেন, পিকচার অ্যাড করবেন, পাশাপাশি হচ্ছে টেক্সটগুলো অ্যাড করবেন। থাম্বনেল ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলতে দেখেন, আমি এই থাম্বনেলটা শুধুমাত্র নিছি টেমপ্লেট থেকে। ক্যানভাতে গেছি, ক্যানভাতে গিয়ে টেমপ্লেটে এখানে এটা হচ্ছে পুরোপুরি যে ডিজাইন। আমি আবার যাই দেখাচ্ছি। আমি কিছু কাজই করি এখানে। এখানে হোমে গেছি, এটা হচ্ছে আমাদের মেন যে ফিচার দেখায়। টেমপ্লেটে গেছি, গিয়ে লিখছি শুধুমাত্র থাম্বনেইল, ঠিক আছে? এই দেখেন অনেকগুলো থাম্বনেইল আছে। হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করবেন। চয়েস করার পরে আপনি ট্রাই করবেন যত ভালো করা যায়। দেখেন অনেক থাম্বনেইল আছে। শুধুমাত্র এটা কপি করলে তখন মানে নেই, কপি করবেন না, নিজের ক্রিয়েটিভিটি খাটাবেন এর মাঝখানে। আমি যেমন একটা তৈরি করছিলাম, দেখাই আমার থাম্বনেইলটা, এটা কিন্তু এখানে নাই, আমি নিজের মতো তৈরি করে নিছি। থাম্বনেইল একটু দাঁড়ান, এই যে থাম্বনেইলটা দেখেন, এই দেখেন এটা কিন্তু আমি তৈরি করছিলাম ক্রিয়েটিভিটি খাটাই। এখানে দেখেন সাপোজ যে কোনো থাম্বনেইল আপনি বুঝতে পারতেছেন না যে কীভাবে থাম্বনেইল তৈরি করব, তাহলে প্রথমে যাবেন এই থাম্বনেইল আমরা নিলাম। এই থাম্বনেইলে ক্লিক করার পরে পজিশনে ক্লিক করবেন। তারপর অ্যারেঞ্জ তো সবসময় থাকে, লেয়ারে ক্লিক করবেন। দেখেন কি কি এলিমেন্টস আছে এখানে। হ্যাঁ, কি কি এলিমেন্টস আছে আপনারা সব দেখতে পাচ্ছেন এখান থেকে। 2027 গ্রো অন কত এলিমেন্টস নেওয়া হয়েছে। এই দেখেন এই হচ্ছে যে লেয়ার নেওয়া হয়েছে, এই লেয়ার, ফ্ল্যাশ লাইট, পাশাপাশি হচ্ছে এমনি একটা দেখেন অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই যে একটা শেপ নেওয়া হয়েছে, ট্রায়াঙ্গেল শেপ নেওয়া হয়েছে, সাদা এই শেপটা নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ। পাশাপাশি মানুষের ছবি নেওয়া হয়েছে এবং এই একটা গ্রোথ নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ইকোনমিক গ্রোথ, দেখলে সার্চ করলে পাবেন। আরেকটা জিনিস শেখাচ্ছিলাম আপনাদের, এটা হচ্ছে থাম্বনেলের পোস্ট মডেল। আপনারা যে কোনো থাম্বনেল নিলেন, এই যে ক্যানভা থেকে, যে টেমপ্লেট থেকে নিলেন। হ্যাঁ, টেমপ্লেট থেকে নিলেন, থাম্বনেল লিখলে চলে আসবে। এই যে থাম্বনেল লেখা আছে আমাদের, এখান থেকে নিলেন, সাপোজ এটাই নিলেন আপনি। হ্যাঁ, একটু ওয়েট করেন, কল আসছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, সকালে তো ঘুমাতে উঠতে পারি, তাহলে আসি। কি সকালে আসবো?
আচ্ছা আমি কল দেবো, নক দেবো না তোমাকে, ঠিক আছে। আচ্ছা, সরি বিরক্ত করার জন্য, স্টুডেন্ট কল দিছে। আর আচ্ছা শুরু করি আবার আমরা। কোথাও বুঝতে না পারলে বলবেন। সাপোজ যে থাম্বনেল নিলাম, থাম্বনেল কোথায় নিয়েছিলাম আমরা? ওই যে প্রথমে আমি হোমে গেছি, হোম থেকে টেমপ্লেটে গেছি, টেমপ্লেটে থাম্বনেল লিখছি, একটা থাম্বনেল নিছি। এখন যে থাম্বনেল করার পর আপনার কি পোস্টমর্টেম করা, পোস্টমর্টেম করা কোথায় করব? পজিশনে ক্লিক করবেন, থাম্বনেল এটার জন্য ক্লিক করে পজিশনে ক্লিক করার পর লেয়ারে দিবেন, কি কি দেখেন আছে, ঠিক আছে, প্রত্যেক জিনিস আছে। হ্যাঁ, আর আমি আপনাদের প্রথম ক্লাসে যে যখন আমরা শিখছিলাম ক্যানভার অ্যাপ সম্পর্কে, তখন একটা শিখেছিলাম কিভাবে নাম জানবেন প্রত্যেকটা এলিমেন্টসের। তাহলে এখানে হাসলে ক্লিক করেন, দেখেন এটা অ্যান্টন ফন্টে আছে। তারপর কালচারে ক্লিক করেন, দেখেন পপিন্স ফন্টে আছে। থাম্বনেলে পপিন্স, অ্যান্টন আর লিগ নিউজ স্পার্টান, এই তিনটা ফন্ট ইউজ করা হয়, ঠিক আছে। পপিন্স, লিগ স্পার্টান আর অ্যান্টন। তারপর হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার পপিন্সে আছে। এই কালচারটা আপনার পপিন্সে আছে। পাশাপাশি এই এলিমেন্টসের নাম কি, সাপোজ এই ব্ল্যাক শ্যাডো দিছে না, এর নামটা কি, কি করে জানবেন? এইখানে থ্রি ডটে ক্লিক করবেন, ইনফোতে ক্লিক করবেন, দেখেন এই এলিমেন্টসের নাম হচ্ছে ব্ল্যাক গ্রেডিয়েন্ট রেক্ট্যাঙ্গল। এটা যদি আপনি এলিমেন্টসে গিয়ে সার্চ করেন, ব্ল্যাক গ্রেডিয়েন্ট রেক্ট্যাঙ্গল, হ্যাঁ, এই দেখেন চলে আসছে এলিমেন্টস, চলে আসছে কিন্তু। এইভাবে হচ্ছে এলিমেন্টসকে পোস্টমর্টম করে নাম জানতে হয়। পাশাপাশি যদি জানতে চান যে এই ব্যক্তির নাম কি, জানতে পারি আমরা কি করবো? তাহলে পজিশনে যাব, লেয়ারে ক্লিক করব, এই ব্যক্তি ক্লিক করব, ইনফোতে ক্লিক করব, দেখেন ট্রেসেস অফ হিস্টোরি 2, এই ব্যক্তির এলিমেন্টসের নাম। এটা কপি করলাম, কপি করে এলিমেন্ট যদি এখান থেকে না হয় তাহলে এখান থেকে নাম পাবো আমরা। না, এটা এখান থেকে না হয়নি, এটা গুগল থেকে নেওয়া হয়েছে, তাই আমরা পাচ্ছি না নাম, ছবিটা, ঠিক আছে। তাহলে এটা গেল। পাশাপাশি দেখেন আরও আছে, এর শুধু পোস্টমর্টম করা শেখাচ্ছে আপনাদের। এই দেখেন এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা ক্লিক করছি, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, এই দেখেন এই ব্যাকগ্রাউন্ডের পিছনে সর্বপিছনে যে ব্যাকগ্রাউন্ড, ওইটার নাম কি? হ্যাঁ, ওইটা কি দেখতে পাবো আমরা? দেখেন ওল্ড পেপার টেক্সচার, ঠিক আছে, ওই এলিমেন্টসের নাম। এইভাবে হচ্ছে আপনারা পাবেন। এখন আসি হচ্ছে যে আমরা যেটা করতেছিলাম, এটা আমি করছি, এটা দেন কি কি এলিমেন্টস ইউজ করছি। পজিশনে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন, দেখেন সব এলিমেন্টস দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এত এলিমেন্টস ইউজ করছি। সাপোজ এই সুতাটা কই থেকে পাইলাম, তাহলে আমরা সুতার নাম কি, সুতাতে ক্লিক করবেন, তারপর থ্রি ডটে যাবেন, ইনফোতে যাবেন। আচ্ছা অন্যটা ক্লিক সিলেক্ট হয়েছে মেবি। আচ্ছা এটা এর নাম হচ্ছে থ্রেড, হ্যাঁ, এটার নাম মুখস্থই আছে, থ্রেড। এই দেখেন থ্রেডসে গ্রাফিক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই দেখেন সুতা, এই যে সুতা, এই দেখেন এই সুতা নিয়েছিলাম, ঠিক আছে, দেখেন এই সুতা, ঠিক আছে, থ্রেড। এই সুতার সাথে আরেকটা কানেক্ট করে দিচ্ছে। এটা দ্বারা অনেক সময় দেখেন এই যে রাজশাসন মুভি দেখছেন না, থ্রিলার মুভি, ওটাতে কিন্তু এই ধরনের অনেকগুলো ছবি ঝুলায় রাখে আর ইয়ার ভিক্টিমের, এইভাবে আর কি করতে পারবেন। এটা পিছনে পাঠাতে তখন কি করবেন, ব্যাকওয়ার্ড দিবেন, দেন পিছনে চলে গেছে, ঠিক আছে। এটা থ্রেড, সুতা যখন প্রয়োজন আপনাদের থ্রেড লেগে সার্চ করবেন, সুতা পেয়ে যাবেন। আচ্ছা আমরা একটা তৈরি করে দেখি, সাপোজ এটা তৈরি করব। তাহলে প্রথমে হচ্ছে আপনারা এখান থেকে একটা গ্রাফিক্স নেব, কি কি আছে দেখি এখান থেকে আগে। পজিশনে ক্লিক করি, প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ড নিছে, এই ব্যাকগ্রাউন্ডকে আমরা কি করব, ডুপ্লিকেট করতে পারি। পাশাপাশি হচ্ছে ডুপ্লিকেটই করি, সবগুলো হেডাই দিই এখান থেকে, কত কিছু নেওয়া হয়েছে দেখছেন।
এরপর আমরা অ্যানিমেশন শিখবো, তারপর হচ্ছে যে পাওয়ার পয়েন্ট পিপিটি তৈরি করে শিখবো ক্যানভাতে। এই দেখেন মূলত প্রথমে এটা নিছিল, হ্যাঁ এটা ছিল প্রথম, এটা কিছুই না, এটা কালার করছে শুধুমাত্র, অনেকগুলো কালার আছে তার মধ্যে এই কালারটা করছে। তারপর ধান কি নিছিল, তারপর নিছিল হচ্ছে এই যে একটা শেপ, হ্যাঁ এই শেপের নাম কি, এই শেপের নাম হচ্ছে ইনফোতে গেলে পাবো, নাম হচ্ছে টেক্সচার্ড গার্ডিয়ান ট্রান্সপারেন্ট। হ্যাঁ তাহলে এখানে এলিমেন্টসে ক্লিক করবেন, ক্লিক করে এটা পেস্ট করলে আপনারা পেয়ে যাবেন। এই দেখেন এটা নিছিল প্রথমটা যেটা সেটাই, দেখছেন মিলে গেছে। তাহলে এটা আমরা ডিলিট করে দিই, তাহলে এটা বসাই। হ্যাঁ এটা বসানোর জন্য সাইজ করে দিবেন চারদিকে, হ্যাঁ পজিশন ব্যাকওয়ার্ড দিয়ে দেবেন যেন নীল নীল লেখাটা হচ্ছে আপনাদের ভালো করে ক্লিয়ারলি দেখা যায়। এই দেখেন ব্যাকওয়ার্ডে চলে গেছে। এখন হচ্ছে যে এই নীল লেখাটা কই থেকে আসলো, তাই না, এটা প্রশ্ন আসতেই পারে, এর নাম কি। তাহলে ইনফোতে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে স্টক মার্কেট গ্রাফ চার্ট এক্সপেক্টেড, এটাই ভাবছিলাম ইকোনমিক গ্রোথ বা স্টক মার্কেট গ্রাফ চার্ট এই ধরনেরই আসে, দেখেন পেয়ে যাবেন, দেখছেন এর মধ্যে খুঁজে লাগবে আপনাদের পিকচার, এগুলো পাবেন বা এখান থেকে একটা নিয়েছে, এই দেখেন এই ধরনের, বুঝতে পারছেন এই ধরনের অনেকগুলো খোঁজার লাগে, খুঁজে খুঁজে নিয়েছে। আপনারা একটু ক্রিয়েটিভ করার জন্য দিতে পারেন, এটা এইভাবে আর কি সিলেক্ট করে দিয়েছে। এরকম অনেকগুলো আছে, সিলেক্ট করে আপনি এটা বানাতে পারবেন। পাশাপাশি এখানে যদি না পান তখন দেখবেন যে পিকচার এই ফটো থেকে দেখতে পারেন, ফটোসে না থাকার কথা, এটা এখান থেকে এলিমেন্টস থেকে পাইছে, এটা নিলেন। তারপর হচ্ছে আর একটা ব্যক্তি নিলেন, একটা ব্যক্তি, এটা আমরা কালার চেঞ্জ করি, আমরা অন্য নিয়মে করি। আর কালারটা ব্লু না দিয়ে আমরা যেহেতু এই রিলেটেড কাজ করব, গ্রিনটা দিই। এই গ্রিনটাকে আপনারা গ্রেডিয়েন্ট করতে পারেন, এই যে গ্রেডিয়েন্ট করার জন্য গ্রিন দিলেন, একটু শ্যাডো টাইপে করতে পারেন, হ্যাঁ। আর কি স্ক্যানটা হচ্ছে আমরা পজিশনে যাই, তারপর হচ্ছে লেয়ারে এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেব, হোয়াইট বা ব্ল্যাক করে দিতে পারি, ঠিক আছে এটা করলাম। তারপর হচ্ছে একটা ব্যক্তির ছবি নেই, ব্যক্তির ছবিটা এখানে কি আছে, দাঁড়া একটু দেখি, আচ্ছা আমাদের তারিফের ছবি নেই, এই ছবির কোয়ালিটিটা যত পারেন ভালো নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এই দেখেন নিলাম, এখানে আরো বড় নিচে এখানে, ঠিক আছে এইভাবে দিলাম। তারপর পিছনে এটা হাইলাইট করার জন্য কি নেবেন জানেন, পিছনে হচ্ছে আরো এরকম ধরনের নেবেন, দেখেন এখানে কি দেওয়া আছে, পজিশনে যাবেন, এই ধরনের দেখেন এলিমেন্টসগুলো আছে, হ্যাঁ এই এলিমেন্টসগুলো নেবেন। নাম তো বুঝতে পারেনি, নাম করতে পারবেন, সিলেক্ট আছে, তারপরে ইনফোতে যাবেন, নাম দেখেন ব্লারি গ্রেডিয়েন্ট ব্লু কালার, ঠিক আছে এটা কপি করলেন, এখান থেকে কপি করে এলিমেন্টস থেকে এখানে করতে পারেন বা ওখানে ডুপ্লিকেট করে নিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে নিশ্চয় গ্রাফিক্স থেকে, এই দেখেন, ঠিক আছে এটা কালার চেঞ্জ করতে পারেন আপনারা, যেহেতু গ্রিন ব্যাকগ্রাউন্ড গ্রিনে নিয়ে নিন, সবগুলো গ্রিন করে নেন। এটা হচ্ছে পজিশন ব্যাকওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে এইভাবে হচ্ছে করলেন, যেহেতু এটা পুরোপুরি গ্রিন না, অন্যটা চয়েস করতে পারেন চাইলে,
এটা গ্রিন নিতে পারেন। হ্যাঁ, এটা ঠিক আছে। ভাবে হাইলাইট করে দিবেন, ঠিক আছে। তারপর একটা বক্স নেবেন, এই বক্সটা এলিমেন্টসে যাবেন, লিখবেন হচ্ছে স্কোয়ার শেপ। স্কোয়ার শেপ লিখলেন, তারপর গ্রাফিক্স থেকে স্কোয়ার যদি না পান এখান থেকে, তাহলে কি করবেন, তাহলে শেপে যাবেন। শেপে গিয়ে দেখবেন হচ্ছে একটা শেপ আছে, অনেক সময় শো করে, শো করে না। শো না করলে নিয়ে আসা লাগবে আপনাদের। লিখবেন হচ্ছে স্কোয়ার শেপ। এই দেখেন স্কোয়ার শেপ চলে আসছে, ঠিক আছে। এটা খুবই কম শো করে, কারণ এটা সবচেয়ে বেশি ইউজ হয়, কিন্তু শো করতে চায় না। সমস্যা হচ্ছে এটা, মানে এটাকে যে কোনো শেপ দেওয়া যায়। এই দেখেন দেওয়া আছে না এখানে কর্নার, কর্নারে ক্লিক করলে এটা দেখেন এই শেপ হয়ে যাবে, কর্নার কেটে যাবে, ঠিক আছে। ওই জন্য আর কি এটা খুবই ইউজফুল। এটাকে আপনার বড় করে দিলেন, তারপর ব্যাকগ্রাউন্ডটা দিবেন সাদা করে। সাদা যেহেতু ফুটতেছে না, অন্য কালার ইউজ করবেন, ঠিক আছে। ইউজ করলেন এখানে রেড। তারপর এই দেখেন একটা শেপ আছে, এটা কি শেপ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গেল শেপ, ট্রায়াঙ্গেল শেপ চলে আসছে। এটাকে ছোট করে দিলেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন যেন একটা শেপে থাকে। আর শেপ যদি বেশি নড়াচড়া করে, এটাকে লক করে দিবেন, ঠিক আছে, তাহলে আর শেপ ওখান থেকে নড়বে না। আরেকটা নেবেন হচ্ছে, এটার কালার কি করব, কালার রেড করে দেব, ঠিক আছে। আরেকটা নেবেন হচ্ছে আপনারা, এই দেখেন একটা গ্রাফ চার্টের কালার আছে না, ওটা দেখেন কি নাম ওটার, এটা বেশিক্ষণ নাই, শেষ করে দেব। এটা কি এখানে আছে, সেটার নামটা কি দেখি, নামটা হচ্ছে গ্রিড লাইন প্যাটার্নস। হ্যাঁ, তাহলে এলিমেন্টসে যাব, গ্রিড লাইন প্যাটার্নস, অনেকগুলো আছে এখানে। হ্যাঁ, আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন, ফটোস থেকে করতে পারেন, শেপ থেকে করতে পারেন। দেখেন এই দেখেন, এই একটা নিতে পারি, যেটা আপনার সাথে ম্যাচ খায়। হ্যাঁ, এভাবে নিতে পারেন। এটা ব্যাকওয়ার্ড পজিশন, ব্যাকওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে অ্যারেঞ্জে গিয়ে ব্যাকওয়ার্ড দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে ট্রান্সপারেন্সিটা খুব কমাই দিবেন। এই দেখেন, দেখছেন না, আগেরটার মতো লাগতেছে, কিন্তু যেহেতু একটা ফরওয়ার্ড আছে, এটা একটা ফরওয়ার্ড করে দিলেন, দিয়ে এই দেখেন, ঠিক আছে। এটা হলো। পাশাপাশি এখানে এখন টেক্সট নেবেন। টেক্সট কি বলছিলাম, পপিন্স বলছিলাম, তাই না। তারপর এখানে কি লিখবেন, এগ্রিকালচার, এগ্রিকালচার, ঠিক আছে। এটাকে কপি করলেন, কপি করে এখানে হেডিংয়ে দিলেন। দেওয়ার পরে এটা কি দিবেন, পপিন্স টেক্সটে দিবেন বা অ্যান্টনে দিবেন। না খুঁজে পেলে এখানে লিখবেন পপিন্স, পপিন্স, ঠিক আছে। এটা বোল্ড করে দেওয়া লাগবে, এগ্রিকালচার। তারপর এখান থেকে ডুপ্লিকেট করলেন, এখানে কালারটা রেডের সাথে কিন্তু হোয়াইট কালারটা খুব ভালো জমে। হ্যাঁ, হোয়াইট দিলেন, তারপর এটাকে ইফেক্টসে গিয়ে লিফট করে দেবেন। লিফট করলে কি হবে দেখেন, আগে এটা কেমন লাগতেছিল, বেশি কিন্তু ফুটে উঠতেছিল না। লিফট করলে দেখেন এই লেখাটা আরো অনেক বেশি ফুটে উঠবে।
ঠিক আছে। তারপর এটা 2027 কপি করি, টেক্সট এখানে কপি পেস্ট করি, এটা কালারটা হোয়াইট করে দিবেন, ঠিক আছে, করে দিলেন। তারপর এই টেক্সটটা কি করবেন, ইফেক্টসে গিয়ে লিফটে ক্লিক করলেন, তারপর লিফটটা এইভাবে দিয়ে দিলেন, ঠিক আছে। আর যদি ইয়ে দিতে চান সোশ্যাল মিডিয়া, তাহলে আপনাদের বলছিলাম অ্যাপস থেকে কি লিখবেন, অ্যাপসে গিয়ে সোশ্যাল মিডিয়ার আইকন নেওয়ার জন্য কি লিখবেন, ব্র্যান্ড পেজ, ঠিক আছে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর যে কোনো একটা নাম লেখেন, কি কি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ফেসবুক, ইউটিউব, ক্যানভা, সব পাবেন এখান থেকে, ঠিক আছে। একটু ওয়েট, লোড নিচ্ছে তো। আচ্ছা, এটা আপনি এখান থেকে কি আসতেছে, হ্যাঁ চলে আসছে, দেখেন এখানে লিখবেন একটা কোম্পানির নাম লেখেন, ফেসবুক লিখবেন বা হোয়াটসঅ্যাপ লিখবেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপ চলে আসছে এখানে, হ্যাঁ তাহলে ক্লিক করবেন আর দেখেন লোগো সহ চলে আসবে, এই দেখেন চলে আসছে কিন্তু, ঠিক আছে, একদম অরিজিনাল লোগো যেটা সেটা চলে আসবে। এটাকে হচ্ছে আপনারা কর্নার ইট করতে পারবেন, হ্যাঁ এডিট করলেন এইভাবে, করার পরে এটা ব্লার করে দিবেন, হ্যাঁ জানো আপনার ফোকাস পয়েন্টটা কিন্তু এগ্রিকালচার, সেই ক্ষেত্রে এখান থেকে ব্লার করে দিবেন, এটা ব্লার করে দেন, এডিটে যাবেন, এডিটে গিয়ে দেখেন ব্লার লেখা আছে, যে হোল ইমেজ ইন্টেন্সিটি ব্লার করে দেবেন, 60 বা 50 60-এর মধ্যে রাখবেন, ব্লার হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে যত সোশ্যাল মিডিয়া আছে এখান থেকে পেয়ে যাবেন, ফেসবুক লেখেন, খালি লিখলেই পেয়ে যাবেন, হ্যাঁ এইভাবে লিখলেন। এটা যদি ব্লার করতে চান তাহলে এডিটে যাবেন, এডিটে গিয়ে ব্লারে যাবেন, হোল ইমেজ 50 থেকে 60-এর মধ্যে রাখবেন, ব্লার হয়ে গেছে। তারপর একটা নেবেন অ্যারো চিহ্ন, যেন ইন্ডিকেট করে ওখানে পাবে, তাহলে এলিমেন্টসে গিয়ে অ্যারো, এই দেখেন গ্রাফিক্সে ক্লিক করে অনেকগুলো পাবেন এইভাবে, হ্যাঁ এগুলোর থেকে নিতে পারেন। এটা নিলেন, নেওয়ার পর ফ্লিপে ক্লিক, ফ্লিপ মানে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ফ্লিপে ক্লিক করে এটা কি করতে পারেন, হরাইজন্টাল, ভার্টিক্যাল, যেটা আপনার লাগে, ঠিক আছে। এটা এইভাবে নিলেন, ঠিক আছে, এটা পজিশনটা ব্যাকওয়ার্ড দিয়ে দিবেন, ব্যাকওয়ার্ড দিলেন, তারপর যদি সিলেক্ট না হয় তাহলে এটাতে ক্লিক করার পরে শেষের পথে লাস্টের দিকে চলে আসছে আমরা, তারপর হচ্ছে আমরা অ্যানিমেশনে যাব, এটা সিলেক্ট করলেন, পজিশনে ক্লিক করলেন, লেয়ারে ওই দেন অ্যারো চিহ্ন কোথায় আছে, অ্যারো চিহ্ন কালারটা চেঞ্জ করে দেবেন, হ্যাঁ রেড দিতে পারেন বা ইয়েলো দিতে পারেন, ঠিক আছে, এইভাবে চেঞ্জ করতে পারেন বা এটাকে এইভাবে দিতে পারেন। আচ্ছা, কেউ মনে জয়েন হচ্ছে, পাঠাইছে কেউ, আচ্ছা আচ্ছা আমরা এটা শেষ করে দিই। ঠিক আছে, শেষ মোটামুটি, দেখেন কেমন লাগতেছে দেখতে, আরো কিছু অ্যাড করতে পারবেন, হ্যাঁ এইভাবে। থাম্বনেল দরকার শিখলাম আমরা, কোনো প্রশ্ন আছে? হ্যালো, ক্লিয়ার এটা? তাহলে আরেকটাতে যাবো আমরা। হ্যালো, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে অ্যানিমেশনে, হ্যাঁ গাড়ি চালানো শিখবো আজকে, অ্যানিমেশনে কেমন গাড়ি রান করা লাগে।
টেমপ্লেটে যাব, অ্যানিমেশন লিখব, এই দেখ একটা কোন শেপের আছে, আচ্ছা এই শেপটা নিয়ে আমরা এটা সাপোজ আছে, এটাকে আমরা রিশেপ করব। হ্যাঁ, তাহলে আমরা রিসাইজে যাব, রিসাইজে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে প্রেজেন্টেশন ভিডিওতে ক্লিক করার পরে এখন দাঁড়ান একটু ওয়েট, ল্যান্ডস্কেপ ভিডিও, রিসাইজ দিস ডিজাইন। আচ্ছা এটা একটু সাইজ করে নেওয়া লাগবে আপনাদের, এই রোডটা বড় করে নেব, এগুলো সব আপনারা নিতে পারবেন, আপনাদের যেহেতু ক্যানভা এলিমেন্টসের কাজ ভালো আছে। আমি যেটা বলছি যে এলিমেন্ট যাই যত ভালো ইউজ করতে পারবেন তাই তত ভালো ডিজাইন শিখতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এই তো চলো শেষ মোটামুটি। এখন কথা হচ্ছে গাড়িটাকে ঘুরায় নেব। হ্যাঁ, আপনি চাচ্ছেন এই গাড়িটা যেন পুরো রাস্তা জুড়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে কি করবেন, এই গাড়িকে অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর স্টেডি ক্লিক করবেন, স্পিডটা খুবই কমায় রাখবেন। হ্যাঁ, ডিলিট পাথ, এই যে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করছেন, ঠিক আছে। কীভাবে পেলাম এটা, আমরা প্রথমে গাড়িতে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, এই দেখেন ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। তারপর দেখেন এই যে তাকান মৌমাছিকে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে না, আপনি শুধুমাত্র এটাকে শিফট ক্লিক করে এইভাবে নিয়ে যাবেন। হ্যাঁ, শেষ। এখন দেখি তো কেমন আসছে কিনা। আচ্ছা সেভ হয়নি মনে হয়। গাড়ি কি চলে গেল? গাড়ি চলে গেছিল। তাহলে এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নেব পুরাটাই। হ্যাঁ, গ্রুপ স্কিপ, তারপর এটাকে হচ্ছে করে নেব হচ্ছে আমরা ডুপ্লিকেট, লাইন, আচ্ছা গাড়ি একটা আমরা আনি আরো, এলিমেন্টস থেকে লিখবেন কার, হচ্ছে অ্যানিমেশন, ক্রিয়েট অ্যানিমেশন, তারপর হচ্ছে
এই দেখেন, ঠিক আছে, এখন চলতে শুরু করছে, তখন চলে গেছিল গাড়ি, ঠিক আছে না? এই দেখেন, ঠিক আছে। এটা ডুপ্লিকেট টেস্ট পেজে নেওয়া লাগবে সব ডকুমেন্টসগুলি। আচ্ছা, আর একটা কি আছে, আর একটা এরোপ্লেন ভিডিও দিছিলাম না আপনাদের। আচ্ছা দেখাই এরোপ্লেন ভিডিও কোনটা দিছিলাম, একটু শেয়ার করি স্ক্রিন। এটা কাদের দিছিলাম, কাদের গ্রুপে? এক্সিকিউটিভ প্যাটার্ন গ্রাফিক্স ডিজাইন দিয়েছিলাম না, ভিডিওগ্রাফিতে দিয়েছিলাম, দাঁড়ান দেখি। আচ্ছা, ভুলে গেছি মেবি। এই এরোপ্লেনের ভিডিও বানাইছিলাম, হ্যাঁ, এরোপ্লেন কিভাবে মুভ করে ওটা আমি বানাইছিলাম। আর অ্যানিমেশনে বলতে এটাই আজকে ছিল, অ্যানিমেশনটা কিভাবে করা লাগে। তাহলে প্রথমে কি করবেন, অবজেক্ট সিলেক্ট করার পরে অ্যানিমেশনে ক্লিক করবেন, হ্যাঁ, যেহেতু অ্যানিমেশন আছে তাহলে ডিলিট পাথ দিবেন। তারপর এটাতে ক্লিক করার পরে শিফট চাপবেন, শিফট চাপে এই দেখেন এখান থেকে নিয়ে চলে যাবেন গাড়িকে। আপনি তাহলে গাড়িকে এভাবে নিতে পারেন, হ্যাঁ, নিতে পারেন। এটা হচ্ছে এটার কাজ। এই দেখেন, দেখছেন, যে কোনো অবজেক্টকে অ্যানিমেট করতে পারবেন, গাড়িকে চলমান করতে পারবেন, ঠিক আছে। দেখেন গাড়ি চলতেছে, এটা মৌমাছি পাখির জন্য বেস্ট হয়। আচ্ছা, এটুক শেষ। তারপর হচ্ছে আমরা ইউটিউব প্রেজেন্টেশনে যাই। এটা কোনো শিখতে পারছেন, কোনো সমস্যা আছে এটাতে? ভাইয়া শিপটা কি চেপে ধরে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, শিপ চেপে ধরে রাখতে হবে। শিপ না চাপলে কি হবে, এভাবে নিতে পারেন, সমস্যা নাই। এভাবে নিতে অনেক সময় হাত কিন্তু মিস যেতে পারে। আর শিপ চললে ওই হরাইজন্টাল লাইন বরাবর যেতে পারে। শিপ চাপে ধরে দেখেন আর কোনো লাইন চেঞ্জ হচ্ছে না কিন্তু, আবার ডিরেকশন সেম থাকতেছে। আর শিপ না চাপলে কি হবে, অনেক সময় দেখেন এলোমেলো হয়ে যেতে পারে আপনার হাতের জন্য। করতে পারেন, সমস্যা নাই। তো একটা পাখি না দেখাই আমরা, একটা বার্ড নেই। অ্যানিমেশন বলতে এটাই ছিল এটার, সরি বার্ড মানে ভুল লিখছি। এই অনেকগুলো পাখি আছে না, সাপোজ আমরা এই পাখিটা নিলাম, হ্যাঁ, এই পাখিটা। আচ্ছা, এই পাখি নিলে তো উড়বে, ইয়া হবে না, বার্ড। আচ্ছা, এই পাখিটাই নেই, দেখুন অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, যেমন চাচ্ছি একটা পাখি মুভমেন্ট করা আর কি। আচ্ছা, এই পাখি নিলাম, হ্যাঁ, এই পাখিকে হচ্ছে আমরা পুরাটা নিয়ে ফ্লাই করাবো পুরা ডিজাইনে। তাহলে পাখিতে ক্লিক করলেন, অ্যানিমেশনে ক্লিক করলেন, লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, হ্যাঁ, আর পাখিকে ধরে রাখেন, এখন শিফট চাপা লাগবে না। এই দেখেন এইভাবে একটা লাইন ড্র হইতেছে, এইভাবে 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 আর কি নিয়ে গেলেন, হ্যাঁ, আর একটা জানতে চাইলে ওটাতে পার হয়ে যাবে। এই দেখেন পাখি, ঠিক আছে, চলে যাচ্ছে। এখন যদি শিফট চাপে ধরতেন আপনি, প্রথমে এটা ডিলিট পথ দেওয়া লাগবে, তারপর শিফট চাপে যদি নিতেন, দেখেন এই লাইনটা কিন্তু সোজা হচ্ছে, দেখছেন কি জিনিসটা? এই দেখেন চলে গেল, এই দেখেন, ঠিক আছে না পাখি? আচ্ছা, আমি এটা পাখি, এটা বার্ডটা, এটা কি লেখা সার্চ করব, বার্ড,
নেটওয়ার্কের খুব প্রবলেম করতেছে তো, হচ্ছে না। আচ্ছা, এবার বার্ড লেগে সার্চ করলেই অনেকগুলো চলে আসবে, এর মধ্যে যদি খুঁজে পান, এই যে গ্রাফিক্সে পাওয়ার কথা, অ্যানিমেটেড বার্ড লিখিত, এই যে পাইছি। হ্যাঁ, এই যে এটা চাচ্ছিলাম, এটা এটা এই দেখেন, এইটা, এই যে প্রজাপতি, দেখেন প্রজাপতি ভালো হবে। এই প্রজাপতিটা তখন অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যানিমেশনে যাবেন, এই দেখেন এইভাবে যদি নিতে চান, শিফট না চাপলে কিন্তু এরকম এলোমেলো লাইনটা হবে। ঠিক আছে, এই দেখেন প্রজাপতি, ঠিক আছে, প্রজাপতি গেল। তারপর হচ্ছে আপনি আরেকটা দেখেন, এলিমেন্টসে যান, এই যে আমি এটা খুঁজতেছিলাম, এটাই খুঁজতেছিলাম, এই যে এটা, ঠিক আছে, এই পাখিটা, এই পাখিটাকে আচ্ছা প্রথমে ফ্লিপ করে ডিরেকশন চেঞ্জ করে দেবেন, এই দেখেন ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। তারপর যদি এখন অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যানিমেশনে যাবেন, যদি শিফট চাপে দেন তাহলে পাখির ডিরেকশন একটা স্ট্রেট লাইন থাকবে। হ্যাঁ, স্পিড কমানো বাড়ানো করতে পারবেন। দেখেন পাখি দেখেন, ঠিক আছে, দেখেন স্পিড আছে না, স্পিড কমাই দিলে কি হয়, ডিউরেশন বেড়ে যায় বলছিলাম। দেখেন স্পিড কমাই দিছি, এখন দেখি, এখন দেখেন দেখছেন, এই পাখি দিকে খেয়াল করেন, বুঝতে পারছি, এবার ক্লিয়ার হয়েছে। এবার অ্যানিমেশন, হ্যালো, আচ্ছা ভাইয়া, এমন কি করা জি যায়? ভাইয়া। হ্যাঁ আমি বলেন। হচ্ছে কারো কোন একটা ফেস পাখির উপরে বসালাম, ওটা কি হ্যাঁ করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়, এখনই করে দেখাচ্ছি। দাঁড়ান আমি একটু ক্লিয়ার করে নিই, অনেকগুলো জঙ্গল হয়ে গেছে তো এখানে। আচ্ছা একটু দাঁড়ান, আমি ক্লিয়ার করে নিই। এটাগুলোকে আমরা লেন্থ বাড়াই দেবো, অনেক সময় দেখেন যে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, ঠিক আছে না, লেন্থগুলো সব বাড়াই দিই আমরা। ওই যে আগেকার যুগের বিয়ের সময় করতো না, বিয়ের এই যে ইয়ার কোনো পাখির বা জীবজন্তুর উপরে ইয়ে করতে, জিনিসগুলো, বিভিন্ন হাসির ভিডিও গুলাতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি, বুঝতে পারছি। অ্যানিমেশন মজা আছে অনেক, ফানি ক্রিয়েটিভ জিনিসগুলো তো। আচ্ছা এখান থেকে করি। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এর উপরে একটা ছবি বসাইতে, তাহলে কি করবেন, প্রথমে হচ্ছে ছবিটা আপলোডতে নেবেন, এখান থেকে আপলোড ফাইল দিলে ছবি আপলোড হবে। আমার যদি ছবি অনেকগুলো দেওয়াই থাকে, ওখান থেকে আর কি নেবেন, ঠিক আছে। আচ্ছা কার ছবি নেওয়া যায়, আমার ছবি নেই, দেখে আছে কি আমার ছবি, আচ্ছা, এখানে ছিল। আচ্ছা, এটাকে আমরা ডিটাচ করব প্রথমে, হ্যাঁ, তাহলে দেখবেন এখানে চলে আসছে। লোডিং এর যে অবস্থা নেটওয়ার্কের, এই যেটা পাখির উপরে বসাবো সাইজ করে, কিন্তু সমস্যা হলে এখনো দেখা যাচ্ছে না নেটওয়ার্কের কারণে। হ্যাঁ, দেখি তো ক্লিয়ার হয়েছে কিনা। এখন ছবি দেখা যাচ্ছে না, ছবি দেখা, আচ্ছা ক্যানভা থেকে ক্যানভাতে কোনো ছবি নিতে পারি কিনা দেখি তারা, আমার ছবি দেখা যাচ্ছে না তো, নেটওয়ার্কের খুবই অবস্থা খারাপ। আচ্ছা, হিউম্যান ফেস, এই যে এই ব্যক্তির ছবি নেবো, ঠিক আছে, এই ধরুন চলে আসছে। এমন ভাবে সাইজ করব যেন পাখির উপরে বসে আছে মনে হয়। হ্যাঁ, তাহলে পজিশনটা দিব যে পিছন দিকে দিতে পারি, এই দেখেন। হ্যাঁ, এখন দেখেন গ্রুপ করে দিবেন, ঠিক আছে, বাদ বাকি সবাইকে লক করে দেন, খালি এই দুটো থাকবে, ঠিক আছে, এইসব আর কি লক করে দেবো আমরা।
এই যে লক, সব লক। হ্যাঁ, এখন দেখেন ইয়ে করবেন, গ্রুপ করবেন, গ্রুপ করলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা টাইনা ধরে দেখেন দুটা সিলেক্ট হয়েছে কিনা দেখবেন, এখন গ্রুপ করে দেন। গ্রুপ করার পরে সবই সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা আগে লক করে দিই। হ্যাঁ, এইসব লক করে দিই আগে। লক করা আছে, লক করা আছে, হ্যাঁ লক করা আছে। এখন এই দুইটাতে গ্রুপ করে দিছি। হ্যাঁ, আর টেনশন নাই। এখন অ্যানিমেশনে ক্লিক করেন, ক্রিয়েট অ্যানিমেশনে দিবেন আবার। গ্রুপ ইমেজ, গ্রুপ লেখা আছে কেন, গ্রুপ হলেই দূরে আলাদা আলাদা হবে না, একসাথে হবে। এখন শিফট চাপেন, শিফট চাপে টান দেন। ঠিক আছে, এই দেখেন হয়েছে। আচ্ছা, একটু দাঁড়ান, নেটের জন্য এরকম দেখাচ্ছে। আমাদেরটা ঠিকই ছিল। নেট তো এখানে ঠিকই দেখাচ্ছে। অ্যানিমেশনে ক্লিক করেন, স্পিড কমাই দেন, যে ডান দেন। হ্যাঁ, তো কথা হলো পাখির উপরে কিন্তু মাথাটা বসে আছে, কিন্তু দেখতে পাচ্ছেন নেটের কারণে। না, নেট খুবই জ্বালাচ্ছে। আচ্ছা দেখেন, আপনারা যদি দেখেন আনগ্রুপ করা হয়নি, গ্রুপ করাই আছে। হ্যাঁ, দেখেন দুইটাই গ্রুপ করা ছিল আগে। গ্রুপ করার পরে অ্যানিমেশনে যাবেন, ট্রাই করবেন, নেটের অবস্থা বাজে তো। এই যে ক্রিয়েট অ্যানিমেশনে যাবেন, এলিমেন্টসকে দেখতে পাবেন যে আলাদা আলাদা কিনা। গ্রুপে গেলে, গ্রুপে যাওয়ার পরে শিফট ধরে যদি যান, দেখেন স্ক্রিনে দিন তাকান, তাহলে কিন্তু একটা লাইন বরাবর যাবে। হ্যাঁ, দেখছেন, এই দেখেন, বুঝতে পারছি। রিভা আক্তার, জি ভাইয়া। ফানি জি না, ভাইয়া বলছি। ফানি না অনেক। কিন্তু হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি যদি হচ্ছে টেক্সটটারে স্মল করি আর হচ্ছে পাখি মাথার উপরে বসাতে চাই, তাহলে কি ওটা হচ্ছে পজিশনটা ব্যাকওয়ার্ড দিয়ে দিব ওটার ছবিটা? স্মল বলতে মানে এটা ছবি যেটা আছে, দাঁড়ান। মানে হচ্ছে আমি হচ্ছে যে ছবিটা হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ক্যামেরা থেকে নিলেন, ওটা হ্যাঁ আমি পাখির উপরে বসাবো, ওটা কিন্তু পাখির পিছনে আছে। আচ্ছা আচ্ছা, পাখির হ্যাঁ তাহলে, উপরে বসাবো তাহলে আর কি, ছোট করে আচ্ছা ছোট করে পজিশন পজিশনে যাবেন। দিয়ে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ডই আছে। গ্রুপ আগে গ্রুপ থেকে আলাদা করবেন। হ্যাঁ, তখন ছবিতে ক্লিক করবেন, খালি ফরওয়ার্ডে দিবেন। হ্যাঁ, এইভাবে বলতেছেন না? জি 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 জি। আচ্ছা, ছোট করে দিবেন। হ্যাঁ, এই যে ছোট করে পাখির মুখি দিয়ে মুখি চেঞ্জ করে দিবেন, বুঝতে পারছেন? দেখেন পাখির মুখি চেঞ্জ করে দিবেন, তারপর হচ্ছে গ্রুপ করে দিবেন। এই যে এখান থেকে গ্রুপ, দেন গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, এখন অ্যানিমেশনে ক্লিক করবেন। এখন ক্রিয়েট অ্যানিমেশনে যান, তারপর শিফট চাপেন, শিফট চাপে হচ্ছে টান দেন এভাবে। হ্যাঁ, এখন দেখেন, দেখছেন দেখানোর কথা। হ্যাঁ, এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আরেকবার দেখেন, এখানে এলিমেন্টসগুলো অনেকগুলো হয়ে গেছে তো। এখানে অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনে গিয়ে স্পিডটা কমাই দিবেন, তাহলে আস্তে আস্তে যাবে। ডিলিট পথ দিলেন। এখন আবার অ্যানিমেশনে ক্লিক করেন। এই দেখেন এইভাবে 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 করতে পারেন। ঠিক আছে, এই দেখেন হচ্ছে না, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার। আর আমাদের মিটিং টাইম আছে 14 মিনিট, 10 মিনিট আমরা পিপিটি শিখবো। পিপিটি আজকে শুধু ক্যানভাতে শিখবো, আর বাদ বাকি একটা দুটা ক্লাস আমি পাওয়ার পয়েন্টে নেব। যেহেতু আজকে আমাদের ক্লাসটা কোনো শিডিউলে ছিল না, ওনার জন্য আর কি, উনি একটু প্রবলেমে পড়েছে কারেন্ট না থাকার কারণে। সেই হিসাবে প্রক্সি ক্লাস নেওয়ার জন্য চলে আসছিলাম, যেহেতু টাইম নষ্ট করার কারণে যাবে না। আর ওই জন্য আর কি, আপনাদের সময় অনেক মূল্যবান। পাশাপাশি এখন হচ্ছে আমরা আরেকটা শিখবো। ক্যানভাতে গিয়ে আচ্ছা, এটা শো করতেছে না ডিসপ্লে?
আচ্ছা, এটা শো করতেছে না। এই যে পিপিটা দেখায় আমাদের হাল প্রাইজের, তাহলে একটু ক্লিয়ার হবেন নি। পিপিটির একটা বৈশিষ্ট্য আছে, ফর্মাল পিপিটির একটা বৈশিষ্ট্য কি, জিনিসটা দেখলে বুঝতে পারবেন। এই যে হোমে গেলাম, আচ্ছা এই দেখেন, এই যে একটা পিপিটি আপনার শুধুমাত্র ফ্রেম দেখায় কি কি থাকা লাগে। সব সময় প্রত্যেকটা স্লাইডে কালার ব্যালেন্স রাখবেন, ঠিক আছে। আমরা এটা তৈরি করছিলাম, প্রায় অনেক দিন লাগছিল, 2-3 দিন লেগে গেছিল। শুধুমাত্র দেখায় যায় কি 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 লাগছিল একটা জিনিসে। কালার ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পেজের সাথে কালার ব্যালেন্স থাকা লাগবে, পাশাপাশি আপনাদের পেজ নাম্বার থাকা লাগবে পিপিটিতে, ঠিক আছে। আর যেন কালার সাথে কালারটা ফুটে ওঠে। পাশাপাশি দেখেন কতগুলো এলিমেন্টস আমরা কাজ করছি, হ্যাঁ অনেকগুলো এলিমেন্টস কাজ করছি। আর অনেকগুলো ডেটা নাও আছে না, ডেটাগুলো কোত্থেকে নিচ্ছি সেগুলো সোর্সও অ্যাড করে দিছি, ঠিক আছে। আর দেখেন এফএও ইউএনইপি 2019-এ এই আর্টিকেল প্রকাশ করা হয়েছিল এই তথ্যের উপর, হ্যাঁ। এই দেখেন কত অ্যানিমেশন অ্যাড হয়েছে। প্রফেশনাল কাজ করেন, কোথাও আটকাবেন না যদি ওখানে ফেয়ার সিলেকশন করা হয়। এবার আমাদের এটা দেখছিল হচ্ছে 10 মিনিট স্কুলের বাংলা টিচার আর কি, যে প্রথম আলো বন্ধু সভার একটা কেন্দ্রীয় সদস্য আছে উনি ছিল, পাশাপাশি রুহুল স্যার ছিল জাজ হিসেবে, এবং অনেকগুলো বড় বড় কোম্পানির ম্যানেজমেন্ট ডিরেক্টর ছিল। সেক্ষেত্রে ফেয়ার সিলেকশন হলে আপনাদের কোথাও আটকাবেন না। আর অনেকগুলো এলিমেন্টস দেখেন, আমি শুধুমাত্র ভিউ করা যায়, তারপর আমি 5-7 মিনিটে দেখাচ্ছি। এই দেখেন প্রথম থেকে যাই জিনিসগুলো, এটা হচ্ছে প্রথম স্লাইড। আমরা শুধুমাত্র দেখেন কি কি মানে একটা সিমিলারিটিস বা ম্যাচিং আছে, ঠিক আছে। অ্যানিমেশন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু আমরা ক্যানভাতে বানাইছিলাম, ক্যানভাতে মেবি বানাইছিলাম, আমরা শিখাইছি, ক্লাসটা আপলোড করে দিলে বুঝতে পারবেন। প্রত্যেকটা কালার দেখেন ব্যালেন্স, ঠিক আছে। খালি পিপিটি কোয়ালিটি দেখেন, পিপিটি কত, এসব কিন্তু প্রত্যেকটা এলিমেন্টস, একটা কিন্তু মানে পিকচার না, প্রত্যেকটা ক্যানভার এলিমেন্টস এ নিয়েছি আমরা। ঠিক আছে, আর সামনে না গাই পুরা আইডিয়া রিভিল হয়ে যাবে। সেক্ষেত্রে এটা শুধুমাত্র দেখালাম। এখন হচ্ছে আমরা একটা পিপিটি বানাবো, হ্যাঁ। তাহলে যে প্রেজেন্টেশনে ক্লিক করবেন, যে এটা টেমপ্লেটে গিয়ে এলিমেন্টসে টেমপ্লেটে গিয়ে সার্চ করবেন প্রেজেন্টেশন, তাহলে একটা এটা কাস্টম নিচে বানানোর জন্য টেমপ্লেটে আসলে দেখেন অনেকগুলো প্রেজেন্টেশন পেয়ে যাবেন। যেটাই নেন যেন ব্যালেন্স থাকে, হ্যাঁ। এখন আমার সত্য কথা বলতে, যেটা পাওয়ার পয়েন্ট হচ্ছে ক্যানভাতে প্রেজেন্টেশন বানানো খুবই ইজি এবং খুবই টাইম সেভিং আর কি, হ্যাঁ। আপনারা কিসে কিসে প্রেজেন্টেশন বানান, ইয়াতে পাওয়ার পয়েন্টে না ক্যানভাতে? হ্যালো, জি ভাইয়া। কিসে পিপিটি বানানো হয় না এখনো বানানো হয়নি? আমি তো এটা প্রথম শুনলাম। কোনটা, ক্যানভা? ক্যানভাতে? পিপিটি ও, পিপিটি মিন্স পাওয়ার পয়েন্ট, হ্যাঁ। করছি, কিন্তু হচ্ছে এটা বানানো আর কি প্রথম শুনলাম। ও আচ্ছা আচ্ছা আমাদের এখনো হয়নি ভাইয়া, ফার্স্ট ইয়ারে তো ছিল না, জানি না, মেবি সামনে পাবো। আচ্ছা, ঠিক আছে। যদি ক্যানভাতে ইউজ করেন, ক্যানভাতে পুরো একটা প্যাকেজে ইয়ে করবেন, হ্যাঁ। টেমপ্লেটে যাবেন, লিখবেন পাওয়ার পয়েন্ট আর প্রেজেন্টেশন লিখবেন, হ্যাঁ। প্রেজেন্টেশন এটা যত বেশি দিবেন, অনেক সময় দেখে কি গ্রুপের পিপিটি বানায় একজন, প্রেজেন্ট করে আরেকজন, আর সবচেয়ে খারাপ লাগে মানে আপনি খাটনি করছেন বাকি সবাই প্রেজেন্ট করতে, কিন্তু আমাদের গ্রুপে আমার দায়িত্ব থাকে
পিপিটি বানানোর পাশাপাশি প্রেজেন্ট করেন ম্যাক্সিমাম পার্টটা আর কি। এটা করলে কি হবে, আপনার কথা বলার স্কিল বাড়বে, সবার সামনে কথা বলতে পারবেন, ভয়টা কাজ করবে না। যাই হোক, এখন প্রেজেন্টেশনে আমরা আসছি। প্রেজেন্টেশন লেখার পরে যে কোনো একটাতে সিলেক্ট করবেন। দেখেন পেজ 10, পেজ এরকম অনেকগুলো পেজ আছে, একটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলেন, ঠিক আছে। ক্লিক করলেন, চলে আসছে কিন্তু একটা লোডিং হচ্ছে। এই দেন আই অ্যাপ্লাইড অল 10 পেজ লিখবেন, তাহলে পুরো গ্রুপ চলে আসবে। হ্যাঁ, নেটের অবস্থা বাজে তো, একটু ওয়েট। এই দেখেন সব চলে আসছে। হ্যাঁ, কেন গ্রুপ চয়েস করবেন, কেন সিঙ্গেল নেবেন না? এর কারণ হচ্ছে যে আপনাদের কালারে ঠিক থাকা লাগবে, টেক্সটের ব্যালেন্স থাকা লাগবে। হ্যাঁ, দেখেন কত সুন্দর পিপিটি। আপনি অনেকগুলো পিপিটি দেখবেন যে দেখলে খুব দেখতে মন যাচ্ছে, অনেকগুলো যেমন অনেক ক্লাস টিচার বানায় না পাওয়ার পয়েন্ট স্লাইড, দেখতে মন চায় না, ফ্রন্টের ঠিক নাই, টেক্সটের ঠিক নাই, ব্যালেন্স করে দিবেন, ঠিক আছে। টেক্সট রাখবেন হচ্ছে 12 থেকে 14-র মধ্যে, আর হেডলাইন রাখবেন 16 থেকে 20, বা আপনার ম্যাচিং ক্ষেত্রে অনেক সময় ম্যাচ করে না, এগুলো রাখবেন, ঠিক আছে। এর ইনস্ট্রুমেন্ট কাস্টমাইজ করা তো শিখছেনই। এখন কথা হচ্ছে আমার পিপিটি করতে আরো পেজ লেগে যাচ্ছে, 10 পেজ আমার হচ্ছে না, তখন কি করব? তখন কিছু করবে না, শুধুমাত্র ডুপ্লিকেট করে দিবেন, ঠিক আছে। এবার ডুপ্লিকেট করবেন, করার পরে এগুলো এডিট করে বাদ দিয়ে দিবেন। এখান থেকে বাদ দিলেন, দেওয়ার পরে এখানে আমরা আরেকটা কন্টেন্ট রাখলেন এখানে, ঠিক আছে। ছবি অ্যাড করতে তো শিখছেনই, আপলোডের থেকে ছবি অ্যাড করে দিলেন। সাপোজ এখানে ইয়াসের ছবিটা অ্যাড করি, দেখছেন, এইভাবে আর কি ছবি অ্যাড করবেন। যত সুন্দর করা যায় পিপিটি, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। অনেক টিচার দেখেন বাহবা দেয়, অনেক প্রশংসা করে, যখন ক্লাসে প্রেজেন্ট করে বলে যে আপনাদের পিপিটি অনেক সুন্দর হয়েছে। এটা আর কি একটা স্কিল, এই স্কিলগুলো নষ্ট করবেন না। এটা এখানে দিয়ে দিলেন, ঠিক আছে না, কত সুন্দর লাগতেছে। এইভাবে আর কি সাজাবেন, ট্রাই করবেন, প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। পিপিটি না কোনো প্রশ্ন আছে? পিপিটি ইজি, টেমপ্লেট দিয়ে শুধুমাত্র বসাই দিলে হয়ে যায়। ক্যানভার জন্য খুবই ইজি। পাওয়ার পয়েন্ট অনেক কাজ আছে, কারণ পাওয়ার পয়েন্টটা সে ব্যাকডেটেড, তো অনেকগুলো জিনিস আছে। এখন কথা হচ্ছে ক্যানভাটা কিভাবে পাওয়ার পয়েন্টে শিফট করব। ক্যানভাতে সাপোজ এই পিপিটিটা আমি সেভ দিব, শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন না। হ্যাঁ, আপনি কোথায় করবেন? সি অলে ক্লিক করবেন। এই দেখেন লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ক্যানভাটাই পাওয়ার পয়েন্টে শিফট হয়ে যাবে। দেখছেন কত ইজি। আমার পাওয়ার পয়েন্ট থেকে কেন ক্যানভাতে আনার প্রয়োজন কোনো আছে? নাই। আর পাওয়ার পয়েন্ট থেকে কিন্তু ক্যানভাতে আনা যায়। তখন কি হবে, যে ফাইলটা দিবে ওই ফাইলটাকে 3 ডটে ক্লিক করে ক্যানভাতে নিয়ে আসবেন, শেষ। বা অনেকগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখতে পারবেন, ওয়েবসাইট থেকেও পাওয়ার পয়েন্ট থেকে ক্যানভাতে নিয়ে যাওয়া যায়। এটা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করে ডাউনলোড ক্লিক করবেন, ঠিক আছে। পিপিটিএক্স লেখা সেভ হয়েছে না? পিপিটিএক্স লেখা সেভ হয়েছে। এখন এটা ডাউনলোড হয়ে নিক। ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ডাউনলোডে ক্লিক করে সেভ দিয়ে দিলাম। সেভ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এটা কোথায় পাবো এখন আমরা? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। কত মিনিট টাইম আছে আমাদের? 4 মিনিট। একটু দাঁড়ান, আমি এটা স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে উইন্ডো, আচ্ছা আচ্ছা, ডাউনলোডে সেভ হয়েছিল, ডবল ক্লিক করলাম, যেটা সেভ হয়েছিল পিপিটি, দেন পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে। একটু টাইম নেবে। এই দেখেন চলে আসছে না পাওয়ার পয়েন্টে। ইনেবল এডিটিং দিবেন, তাহলে কি করলে পাওয়ার পয়েন্টে আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, দেখেন পাওয়ার পয়েন্টে চলে আসছে, যেটা ডিজাইন করলাম ক্যানভাতে। দেখছেন কত ইজি এখন পাওয়ার পয়েন্ট তৈরি করা। এখান থেকে আপনি
পাওয়ার পয়েন্টেও আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, তারপর যে কন্ট্রোল এসে দিলে সেভ করতে পারবেন পাওয়ার পয়েন্টেও। এখন বলেন শিখতে পারছি কিনা কিছু আজকে? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকে 3টা টপিক শেষ করলাম। প্রথমটা হচ্ছে থাম্বনেল তৈরি, তারপরেরটা হচ্ছে অ্যানিমেশন, তারপরেরটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি ক্যানভাতে। 3টা কি আপনাদের প্র্যাকটিস করতে কোনো সমস্যা হবে, বা কোনো কোনো কোশ্চেন আছে কি 3টার উপরে? ভাইয়া হুম। স্যাররা যখন প্রেজেন্টেশন দিতে বলবে তখন কি স্যাররা